এইটা হইলো বক্স আইফোন 16 ছোট মানুষের জন্য ছোট ফোন গরিবের স্টুডিওতে আইফোন 16 কি আইফোন আনবক্সিং তো হবে, তবে এখানে না, পানিপথে। সবসময় তো ঘরের ভিতরে ভিডিও শুট করা হয়, তবে এবার যেহেতু আমাদের হাতে আইফোন এসেছে ভাবলাম একটু ভিন্ন রকম করলে কেমন হয়। আর আমাদের অফিসের একেবারে কাছেই বলা যায়, অনেক অনেক ভেরি রয়েছে। তবে মনের ভিতরে একটা ভয় কিন্তু ছিল, ভয় আরো বেশি বেড়ে গেল যখন শুনলাম যে আমাদের টিমমেটের ভিতরে অনেকে আবার সাঁতারও পারে না। এটা কখনো মেনে নেওয়া যায়? তারপরেও সবাই মিলে যুদ্ধে নেমে পড়লাম যে না, নৌকাতে আনবক্সিং হবে। এত সব পুরুষের ভিতরে আমরা পেয়েছি লেডিস কালার পিঙ্ক। আগেই খোলা বক্স, নতুন করে খুলতে হচ্ছে ভাই, তবে আমার কাছে এক্সপেরিয়েন্সটা একেবারে অন্যরকম। এইটা হইলো বক্স আইফোন 16। চলেন দ্রুত খুলে ফেলা যাক। ও চকচকে পিঙ্ক কালারের আইফোন 16 হাতে নিয়ে দেখি। হা হা হা, এত ছোট ফোন। আমার হাতে যে পিক্সেল আছে এটাও তো এর থেকে অনেক বেশি বড়। যাই হোক, উপরের পেপারটা তুলে দিই। অফ, বেশ ভালোই লাগছে। এটা হইলো ভাই ইনফিনিক্সের মতো ফোনের সাথে বক্স কন্টেন্টে আমরা ওয়্যারলেস চার্জার পর্যন্ত পাই, আর সেখানে আইফোন শুধুমাত্র একটা ডাটা কেবল দিছে, সিম ইজেক্টর, আর তাদের ওই যে হাবিজাবি কাগজপত্র, আর কিছুই নেই বক্সের ভিতরে। ছোট মানুষের জন্য ছোট ফোন হাতে নিতে হ্যাঁ বেশ মজা পাচ্ছি। মনে হচ্ছে আমার হাতের ভিতরে থাকতে পেরে আইফোনের নিজের কাছেই অনেক বেশি কমফোর্টেবল লাগছে। আমাদের কাছে আইফোন তুলে দেওয়ার জন্য ধন্যবাদ এমকে মোবাইল পয়েন্টকে। বেটার ডিলে বেস্ট প্রোডাক্ট পাবেন অবশ্য তাদের কাছে। বসুন্ধরা সিটিতে কিন্তু ফিজিক্যাল শপও রয়েছে। এইটুকু ফোনের চারিদিকে শুধু দেখছি ভাই বাটন আর বাটন। এইদিকে তো অ্যাকশন বাটন আগে থেকে ছিল, নতুন করে 16 আবার অ্যাড হয়েছে ক্যামেরা কন্ট্রোল। দেখি ক্যামেরা কন্ট্রোল কেমন কাজ করে। হ্যাঁ, হালকা প্রেসে কিছুটা ফিজিক্যাল বাটনের মতোই মনে হচ্ছে, এবং এখান থেকে ক্যামেরার বেশ কিছু ইউজফুল অপশন সহজেই ব্যবহার করা যাবে। এই ধরেন খুব সহজে সোয়াইপ করে জুম ইন জুম আউট করা যায়, আবার কুইক ভিডিও রেকর্ডিং এর জন্য এটা হোল্ড করে ধরে রাখলেই হচ্ছে। তবে ভার্টিক্যাল মুডে এটা ব্যবহার করা অতটাও সুবিধার মনে হচ্ছে না। এই বুঝি হাত থেকে ফোনটা পড়ে গেল। বেস মডেল আইফোন 16 এ থাকছে A18 SoC, যেটা অ্যান্ড্রয়েডের SD 8 Gen 3 সমান বলা যায়। তারপরে স্টেবিলিটির দিক থেকে কিন্তু আইফোন অনেকটা এগিয়ে। 6 লাখ টাকার গেমিং পিসি ছেড়ে লাখ টাকার স্মার্টফোনে যে পিসি গেমিং করা যাবে, এই নিউজটা পাওয়ার পর থেকে মনের ভিতরে একটা আশা জমে আছে ভাই। তাই ফোনটা হাতে পাওয়ার পর থেকে সেই আশাটা পূরণ করতে আর বেশি দেরি করলাম না। অ্যাপ স্টোর থেকে দ্রুতই ডাউনলোড করে ফেললাম রেসিডেন্ট ইভিল, ভিলেজ, অ্যাসাসিনস ক্রিড, মিরাজের মতো হাইপ ক্রিয়েট করা সব পিসি গেম। আর মনে মনে ভাবছি এগুলো আমি এই ফোনে খেলতে পারবো, সম্ভব এটা? তবে যত বেশি এক্সপেকটেশন নিয়েছিলাম তার থেকেও বেশি হতাশ হয়েছি যখন দেখলাম ওই গেমগুলোতে 30 FPS দিতেই এই ফোনটা অনেকটাই কুতে ফেলছে। কিছু সময় গেম ফ্রিজ হতেও দেখা যাচ্ছিল, সেই সাথে হিট অ্যান্ড ফাস্ট ব্যাটারি ড্রেনের সমস্যা তো আছেই। কিছুটা ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি যখন গেমগুলো একেবারেই লো সেটিংসে খেলছিলাম, তারপরেও ভাই ফ্রেম ড্রপের সমস্যা কিন্তু রয়েই গেছে। মানে ব্যাপারটা হলো এরকম, আপনি 100 কেজি লোড নিতে পারবেন না, জোর করে আপনার মাথার উপরে 100 কেজি চাপাই দেওয়া হয়েছে। আবার পরে যখন শুনবেন যে ওই 100 কেজি আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, তখন কেমন লাগবে? যাই হোক ভাই, গেমগুলা কিন্তু ট্রায়াল ভার্সন, মানে ফুল আনলকড ভার্সন এইগুলা না, যেগুলো আপনাকে আনলক করতে হলে আবার ডলার খরচ করতে হবে। এতক্ষণ যে বদনামগুলো করলাম সেটা শুধুমাত্র আমার হাই কনফিগারেশনের পিসিতে গেমিং করার এক্সপিরিয়েন্স আছে বলে। তবে যারা ফার্স্ট টাইম এরকম ছোট্ট একটা ডিভাইসে পিসি গেমিং করতে পারবেন, বিশেষ করে অ্যাসাসিনস ক্রিড, মিরাজের মতো গেমগুলা, তাদের কাছে কিন্তু ব্যাপারটা একেবারে অন্যরকম। ছোটবেলা থেকে শুনে আসছি আইফোন আর স্যামসাং এর ফোনগুলোর স্ক্রিন সবসময় ভালো হয়, আর এটা এখন সরাসরি এক্সপিরিয়েন্স করছি। তবে হ্যাঁ, আপনার যদি বড় স্ক্রিন ব্যবহার করা অভ্যাস থাকে, এই ফোনের সাথে মানিয়ে নিতে কিন্তু কিছুটা হলেও সময় লাগবে। তবে লাখ টাকার ফোনে 60 হার্টজ, এটা শুধুমাত্র অ্যাপলের দ্বারা সম্ভব না বলে আমি বলবো অ্যাপল একটু বেশিই করছে। সে আপনি যতই পাওয়ারফুল আর অ্যানিমেশন স্মুথ বলেন না কেন, 60 হার্টজ ইজ 60 হার্টজ। আর সে কারণেই যারা এর আগে 120 হার্টজ ব্যবহার করে অভ্যস্ত আছেন, তারা এই ফোনটা ব্যবহার করতে যে মাঝে মাঝে সেই 120 হার্টজের ফিলটা নেওয়ার জন্য এই হাতের কাছে হয়তো পুরাতন ফোনটা একবার হলেও খুঁজবেন। আইফোনের ক্যামেরা সবসময় অন্য লেভেলের হয়, সে হোক 16 বা 16 প্রো। 16 যে বেস ভেরিয়েন্ট, এটার পিছনে দুইটা ক্যামেরা রয়েছে, 48 মেগাপিক্সেলের ওয়াইড আর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, আবার ফ্রন্টে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়েল টাইম লেন্স সুইচ, পোর্ট্রেট মোড আর ভিডিও কোয়ালিটি দেখে ভালোভাবে বোঝা যাচ্ছিল এর ক্যামেরা কতটা পাওয়ারফুল। আইফোনের ভিডিও স্টেবিলিটি, কালার, হাই ডাইনামিক রেঞ্জ, লাইট ব্যালেন্স, এগুলো বলা যায় সব দিক থেকেই পারফেক্ট হয়। আর এই কারণেই যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের প্রথম পছন্দের তালিকায় থাকে এই আইফোনই। আর এদের ওই যে সিনেমেটিক মোড ভাই এত ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট এজ ডিটেক্ট করতে পারে, সেটা না হয় আপনারা নিজেরাই ভিডিও দেখে বুঝে নেন। আপনি যদি শুধুমাত্র এক্সপার্ট হন, হ্যাঁ ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন এগুলো ক্যামেরা না, ফোন দিয়েই করা হয়েছে। তারপরেও আপনার কাছে মনে হবে শটগুলো দেখে তো মজাই লাগছে। ছবিতে কি আর বলবো, মিস করেছে একটা টেলিফটো জুম লেন্স। এটা যেহেতু বেস মডেল, এটাতে টেলিফটো জুম লেন্স থাকছে না, তবে ইন সেন্সর 2x জুম রয়েছে। ওইটা যে আবার খুব একটা হতাশ করেছে এমনও না। কিছু ডিভাইস আছে ভালো কোনো প্লেসে গেলে মনে হয় ছবি একটু বেশি তুলি, ভিডিও কম করি, বাট এই ডিভাইস হাতে থাকলে ছবি ভিডিও দুইটাই সমান তালে করতে ইচ্ছা করে। আমরা ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট তুলেছি অনেকগুলা, সব তো আর দেখানো সম্ভব না, তারপরেও যে কয়টা দেখানো যায় আমরা স্ক্রিনে দেখিয়ে দিব। সেম কথা ভাই, এজ ডিরেক্টের প্রেমে পড়ে যাবেন। ছবি দেখলে প্রতিবারই মনে হবে এই তো পারফেক্ট ইমেজ পেয়েছি। সেটা আলট্রা ওয়াইড হোক বা ওয়াইড অ্যাঙ্গেল হোক, অলমোস্ট সিমিলার কালার অ্যান্ড ডিটেল দিতে পারে দুইটা লেন্সে। এটা যদিও ভাই ফুল রিভিউ না, তারপরেও ভিডিও লাস্টে এসে আপনাদেরকে একটু মতামত দিয়ে রাখি। মানে যারা আইফোন কিনবেন ভাবছেন এরকম, মনে করেন আপনি আইফোন কিনবেনই, অনেক কষ্ট করে টাকা পয়সা জমাইছেন, আপনার একটা আইফোন লাগবেই,
নেই আর আপনি সেই 16ই কিনবেন লেটেস্ট মডেল, তবে আপনার কাছে যদি হার্টস কোনো ম্যাটার না করে, যে আপনার ওই 60 হার্টস বা 120 হার্টস কোনো সমস্যাই নেই, তাহলে বেস মডেল আপনার জন্য ঠিকঠাকই আছে। তবে যদি ভাই অডেল টাকা পয়সা থাকে তাহলে প্রো সিরিজেই যাওয়া উচিত। আর যারা 15 সিরিজে অলরেডি আছেন তারা ওই ক্যামেরা কন্ট্রোল বা 18 এইগুলো দেখে 16এ আবার না আসলেও চলে। তারপরেও আপনার যদি টাকা পয়সার গরম একটু থাকে, এই ঠান্ডা একটু আশেপাশের মানুষদের গরম করতে 16 কেন নেবেন না? আর নেবেন যখন এমকে মোবাইল পয়েন্টে একটু যোগাযোগ রেখেন, কারণ তাদের কাছে বেস্ট প্রাইসে আইফোন থেকে শুরু করে সকল ধরনের ডিভাইসগুলি পাওয়া যায়। এই তো ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরে সোয়েটার খুলে তুই, গরম লাগছে।